ওপেন, ওপেন থেকে চলে যাবেন হচ্ছে আপনি আপনার প্র্যাকটিস ফাইলে, প্র্যাকটিস ফাইল, ফটোশপ, গোস্ট ম্যানিকুইন, ঠিক আছে? নতুন যেটা দিছি ওইটা পাইছি, ওপেন করছি, ওপেন করছি এটা। ওপেন করার পর কি ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করা যাবে? তাহলে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখটা অফ করে দিলাম, দিছি। এখন কি করব, চুরি যেহেতু শিখছেন চুরি শিখাই আবার দেখেন। এই কি টুল নিলাম, অবজেক্ট সিলেকশন টুল। মোড কি হবে, লেসো। আর এটা থাকবে প্রথম, সিলেকশন নিব না, এটা থাকবে প্রথম। কি করব দেখেন, জুম করে নিয়ে একদম কাছ কাছ দিয়ে নিয়ে যাব। নিছি, এই দেখেন, এই দেখেন কি হয়েছে দেখেন স্যার, এইটা ধরে ফেলছে না? এই জন্য 3 নাম্বারটা নিয়ে কি করব, কাটবো। কাটছে? এখন কি করব, এই জবটাতে কি বলে, অ্যাক্সেসর বলে, সবাই পাথ সেভ করবেন। কি বলে, পাথ সেভ করবেন। তাহলে কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক ওয়ার্ক পাথ। এই ইমেজটার জন্য কত দিব, 0.7 নাহলে 0.8 দিয়ে কি করব, ওকে দিব। পাইছি? না লেখা থাকবে না, চুরি করতেছেন আবার লেখা থাকবে, কত করে চুরি করবেন, ঠিক আছে? এখন কি দেখেন, কাটতে হবে না, তাহলে পাথে গিয়ে দেখেন ওয়ার্ক পাথ হয়ে আছে না, ওয়ার্ক পাথ কিন্তু রাখা যাবে না। ডাবল ক্লিক করে সেটাকে একটা পাথের নাম করতে হবে, পাথ 1 অথবা বড় ড্রেস, ছোট ড্রেস, বিগ ড্রেস, স্মল ড্রেস, ঠিক আছে? ঠিক আছে। আর নাইলে এই যে পাথ 3 এরকম করে রাখবেন, করলাম। এই যে আমার এটা পাথ আছে, তাহলে পাথকে সিলেক্ট করতে হয় কিভাবে, কন্ট্রোল চাপে এখানে ক্লিক করতে হয়, করছি। করে দেখতে হবে এই লেয়ারে থাকা অবস্থায় কি করব, কন্ট্রোল জে দিব। যদি ফাঁকা লেয়ারে কন্ট্রোল জে দিই, ফাঁকা লেয়ারে কি এই জিনিসটা আছে, কিন্তু হবে না। এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল জে দিতে হবে, দিছি। এখন অনেকে কি করি, কন্ট্রোল জে দেওয়ার পর আবার এই ল্যাসো টুল নিয়ে এই লেয়ারে এটা সিলেক্ট করি। এই লেয়ারে কি এই জিনিসটা আছে, এই লেয়ারে এই জিনিসটা আছে, নাই। নিচের লেয়ারে আসে কি করতে হবে, জুম করে আমাকে এইটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি? সিলেকশন হইলো, তাহলে আবার কি করব, রাইট ক্লিক করব, মেক ওয়ার্ক পাথ 0.8, ওকে। আবার কোথায় আসবো স্যার, পাথ আসবো, পাথে আসে ওয়ার্ক পাথ রাখা যাবে, ডাবল ক্লিক করব, ওকে দিব, দিছি। দেওয়ার পর এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল চাপে এখানে লেফট ক্লিক করব, করছি। করে অনেকে আবার কি ভুল করবে, লেয়ার 2 তে আসে, এই লেয়ারে কিন্তু এই জিনিস নাই, কন্ট্রোল জে দিবে, স্যার হয় না, এটা আসে। যেই লেয়ারে আছে ওই জিনিস আছে, ওই লেয়ারটাকে খেয়াল রাখতে হবে, রাখে কি করতে হবে, কন্ট্রোল জে দিতে হবে। আসছে, দুইটা কাটে আসছে দেখেন। এখন নিচে যেই লেয়ারে ছিলাম ওই লেয়ারের চোখটা কি করব, অফ করে দিব, দিছি। দিয়ে এই যে মুভ টুল নিয়ে এটাকে কি করব, নিয়ে আসলাম। এখন অনেকের হইতে পারে এটা আগে করছেন, এটা কি হইতে পারে, উপরে উঠে থাকতে পারে। টেনশন না করে এটাকে কি করবেন, ধরে জাস্ট নিচে নামায় দিবেন। দেওয়ার পর কি করবেন দেখেন, এইটাকে সিলেক্ট করে দেখেন কি করব, এইভাবে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসছি। তারপর কি করব, কন্ট্রোল টি দিব, দিয়ে রাইট ক্লিক করব, করে নিয়ে কি করব, র্যাপ কি করব, র্যাপ কি করব, এইটা এইটা ওটা দিকে করতে পারেন। কি করলাম, র্যাপ করলাম, করে নিয়ে এইগুলাকে একটু সুন্দরভাবে ভিতরে ঢুকাই দিব। এবং আপনারা যে কাজগুলো করেন, যে প্রবলেম হয় এই জায়গাগুলো মিলে না, জয়েন্টটা মিলে না, জয়েন্টটা সুন্দরভাবে মিলাবেন, ঠিক আছে? আমি দেখছি কাজটা এই জয়েন্ট দুইটা মিলায় না আপনাদের। তারপর দেখেন কি করবেন, এই যে স্টিকারটা আছে না,
স্টিকারটাকে একটু দেখানোর চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এখন দেখেন দুইটার কালার প্রায় সেম। এই নিচেরটাকে হালকা একটু কালো করতে হবে। কালো করার জন্য এইখান থেকে কি করব, ক্লিক করে কি নিব, কার্ভস। কার্ভস নিয়ে এটাকে নিচের দিকে নামাই দিব। কালো হয়েছে? যতটুকু লাগে আপনার নিবেন। কি করবেন, লেয়ারে আসে কি করবেন দেখেন, এইটা আছে না, এইখান থেকে কি করবেন, কার্ভস নিবেন, নিয়ে ক্লিক করে নিচে নামায় দিবেন। বুঝতে পারছি? যতটুকু ভালো লাগে রাখবেন। এটা কিন্তু প্রপার্টিজ প্যানেল থেকে নিচে নামাইতে হবে, লেয়ার থেকে না। প্রপার্টিজ প্যানেলে এই জিনিসটা পাবেন, ঠিক আছে? নিয়ে আসার পরে দেখেন এইটা এর নিচে পুরোটা জায়গাটায় অ্যাপ্লাই হয়েছে। যখন নিচে একটা কারণে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, তাহলে ব্যাকগ্রাউন্ড নেওয়ার সময় এখানে গ্রেডিয়েন্ট দিতে হবে না? তাহলে কি করব, এই যেগুলোর চোখটা আছে এই দুইটার নিচে ব্যাকগ্রাউন্ড দিব। দেওয়ার পরে কি করব, এইখানে আসে গ্রেডিয়েন্ট নিলাম, নিছি। নেওয়ার পরে এখানে কি করব, ডাবল ক্লিক করব। কোথায় যাব, পিঙ্ক। পিঙ্ক থেকে প্রথমটা নিব সবাই। নেওয়ার পর এইখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, করে এই যে কালারটা নিলাম, একটা কি নিব স্যার, লাইট কালার। আর অন্য একটা সাইডে ডাবল ক্লিক করে কি নিব স্যার, ক্লিক করে কি নিব, ডিপ কালার নিছি। চাইলে এইটাকে আমরা যদি সেভ করি, এই যে এখানে লেখা দেখি নিউ, দেখছি এখানে চলে আসছে না, সেভ করে রাখতে পারি প্রত্যেক পিসিতে, পরীক্ষার দিন যদি সুবিধা হয়। কিন্তু যদি অ্যাক্সেসর আসে কি করে, ফটোশপ আনইনস্টল করে কিন্তু চলে যাবে আবার এগুলা। তাহলে কি করলাম, করছি এটা করে রাখছি, করে ওকে দিলাম, দিছি। স্টাইলটাকে কি করব স্যার, রেডিয়াল। এইখানে থাকা অবস্থায় এই গোলটাকে আমি নড়াইতে পারবো। যদি কখনো সমস্যা হয়, উল্টা হয়ে আছে, এরকম উল্টা হয়ে আছে, তাহলে কি করব, রিভার্স দিব। যদি এই গোলটাকে আমাকে ছোট বড় করতে হয় তাহলে কি করব, স্কেল দিব। কি করব, স্কেল দিব, ঠিক আছে? এখন দেখেন, এখন দেখেন, ওকে দিলাম। এখন এই যে কালোটা দিছি না স্যার, দেখবেন এইটাকেও কালো করছে একটু, দেখছেন? এখন এই যে নিচেরটাকে কালো করছিলাম, শুধু চাচ্ছি কি এই লেয়ারটাকেই কালো করতে হবে। তাহলে কি করতে হবে, ঠিক এর উপরে কার্ভস নিতে হবে। প্রথম শর্ত, ঠিক এর উপরে কার্ভস নিতে হবে। বুঝতে পারছি? নিয়ে রাইট ক্লিক করে কি করতে হবে, ক্রিয়েট, কোন লেয়ারে, কার্ভস লেয়ারে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে এই কাজটা শুধু এখন এই লেয়ারেই সীমাবদ্ধ। বুঝতে পারছি? বুঝতে পারছি? করলাম। দেখেন এই ক্লিপিং মাস্ক, এটাও কালো হয়ে আছে না? তাহলে ক্লিপিং মাস্কের শর্ত কি, আমি চাচ্ছি শুধু এই লেয়ারটাতে, এই যে লেয়ারটাতে আছে এই লেয়ারটাতে এই কার্ভসটা অ্যাপ্লাই হোক। তাহলে নিচের লেয়ারটাতেই হবে, একটাতে, ঠিক আছে? তাহলে কি এখন দেখেন শর্ত কি, নিচে থাকতে হবে আমি যেটাতে করতে যাচ্ছি, আর উপরে থাকতে হবে ওই ইফেক্টটা। তাহলে ইফেক্ট হচ্ছে আমার কার্ভস, নিচে আছে কি, নিচে আছে হচ্ছে আমার লেয়ার যেখানে আমি চাচ্ছি। তাহলে ওই কার্ভস লেয়ারটাকে ওটার সাথে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। এজন্য রাইট ক্লিক করে কি করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বুঝতে পারছি? তারপর টেক্সট টুল নিতে হবে। টেক্সট টুল নিয়ে লেখাটা এরকম লম্বা লম্বি হবে, ঠিক আছে? এই জন্য কি করতে হবে, ভার্টিক্যাল টাইপ টুলটা নিতে হবে, ঠিক আছে? ভার্টিক্যাল টাইপ টুল। তার আগে একটা কাজ করতে হবে, কি কাজ দেখি স্যার, শ্যাডোটা দিতে হবে। তাহলে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করব, করে শ্যাডো দিব। দেখতে হবে শ্যাডো যখন সিলেক্ট হবে এখানে লেখা উঠবে ড্রপ শ্যাডো। অনেক সময় নাও লেখা উঠতে পারে, তার মানে শ্যাডো, ড্রপ শ্যাডো সিলেক্ট হয় নাই। যখন ড্রপ শ্যাডো সিলেক্ট হবে তখন এখানে লেখা উঠবে কি স্যার, ড্রপ শ্যাডো। বুঝতে পারছি? এখন এগুলাকে দেওয়া থাকবে আপনার, কত কত দিতে হবে এটাও দেওয়া থাকবে এখানে, ঠিক আছে? এটা দেওয়া থাকবে, এই জবের ক্ষেত্রে আপনাকে দেওয়া থাকবে। তাহলে কি করবেন, ওটাকে জায়গা মতো নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসছি, দেওয়া থাকবে। এগুলা দিলে এরকম একটা আউটপুট পাবেন। বুঝতে পারছি? ঠিক আছে? এগুলা কত কত দিতে হবে সেটা আপনার পরীক্ষার শিটে দেওয়া থাকবে। বুঝতে পারছি? শুধু দেখে দেখে বসাইতে হবে। তারপর কি করব, টেক্সট টুল নিব। টেক্সট টুল নিয়ে কি করব, ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করব। করছি স্যার?
অনেক বড় আছে না, এটাকে তাহলে কি করবে, সাইজ থেকে একটু কি করতে হবে, ছোট করতে হবে। করলাম, মুভ টুল নিয়ে এটাকে একটু নিচে নামাইলাম, আরো ছোট করতে হবে, তাহলে আবার টাইপ টুল নিতে হবে, নিয়ে আরো ছোট করি। ঠিক আছে, করলাম কি, করার পর এইটাকে সবগুলোকে সিলেক্ট করলাম টাইপ টুল নিয়ে, করে কি করলাম, কালার চেঞ্জ করতে হবে। কালার কি করতে হবে, কালো, যেই কালার দেওয়া থাকে সেই কালার দিব, বাট আমরা দিব হচ্ছে কালো। দেওয়ার পর দেখি ফন্টটা কি আছে, ইটালিক আছে, ফন্টটাকে করব রেগুলার অথবা বোল্ড বলা থাকলে বোল্ড। ফন্টের নামও ওরা বলে দেয় অনেক সময়, ঠিক আছে। আর না হলে তো অ্যাক্সেসর আছে, অ্যাক্সেসরকে জিজ্ঞেস করব। করার পরে এখন কি করব, এইটাতে ডাবল ক্লিক করে কি দিব স্যার, বেভেল এন্ড এমবোসিস, এগুলা প্রশ্নে উল্লেখ থাকবে কি কি দিতে হবে। বেভেল এন্ড এমবোসিস, এই যে বেভেল এন্ড এমবোসিস ওপেন হইছে, এটাও হয়তো বা বলা থাকবে যে কতটুকু দিতে হবে। যদি না বলা থাকে জুম করে নিয়ে এমন ভাবে পাল্টাবো যাতে বোঝা যায় আমি কাজ করছি, ঠিক আছে। এমন ভাবে কাজ করব যাতে আমি কাজ করছি। লিখলাম, লেখাতে প্রবলেম আছে, কালার চেঞ্জে প্রবলেম আছে, ডাবল ক্লিক করব, কালার চেঞ্জে প্রবলেম আছে, এটা এই কালার হয়েছিল, তাহলে টেক্সট টুল নিলাম, নিয়ে এই লেয়ারটা সিলেক্ট করলে উপরে এই যে এখানে কালার চলে আসবে। কি করব, কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিব, দিলাম, দিয়ে কি করব স্যার, ডাবল ক্লিক করে বেভেল এন্ড এমবোসিস দিব। এইখানে বেভেল এমবোসিস অন হওয়ার পর যদি দেওয়া থাকে যে কোনটা কত হবে সেই অনুসারে চেঞ্জ করব। আর যদি না দেওয়া থাকে, শুধু বেভেল এমবোসিসের কথা বলা হয়ে থাকে, জুম করে নিলাম আগে একটু, যদি শুধু বেভেল এমবোসিসের কথা বলা হয়ে থাকে তাহলে এটাকে এমন ভাবে চেঞ্জ করব, এটাকে কি করব, এমন ভাবে চেঞ্জ করব যাতে বোঝা যায় যে আমি চেঞ্জটা করছি, ঠিক আছে, যাতে দেখে মনে হয় চেঞ্জ করছি, ঠিক আছে। ওকে দিব, দিছি। দেওয়ার পর এখন এই লেখাগুলোকে কি করতে হবে, যেই লেখাটা থাকবে ওখানে এখানে লিখতে হবে। তাহলে এই টুলটা নিয়ে আবার কি করব, ডাবল ক্লিক করব, করে এগুলোকে কাটবো, কাটতেছি, সবগুলোকে চাইলে এইভাবে সিলেক্ট করতে পারি। কাটে লেখা হইতে পারে, লেখা থাকতে পারে গোস্ট ম্যানিকুইন, দেখে দেখে লিখবো। ফন্ট যা বলবে, এখন দেখেন ফন্ট দেওয়ার জন্য হয় আমাকে মুভ টুল একবার ক্লিক করতে হবে, তারপর আবার টেক্সট টুল নিতে হবে, তাহলে আমি ডাইরেক্ট ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, রেগুলার হইল না। আর যদি এরকম লেখার মাঝখানে এরকম থাকা অবস্থায় ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, করে তারপর কি করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, লেখার সাইজ চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি, বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে বেভেল এমবোসিস দিছি, দেওয়ার পরে আরেকটা জিনিস থাকে কি স্যার, এইখান থেকে কি করব, শেপ টুল নিয়ে রেক্টেঙ্গেল নিব, নিয়ে একটা কি করব স্যার, সবার উপরে রেক্টেঙ্গেলটাকে আঁকাবো, আঁকাইলাম। আঁকানোর পর কি করব, ফিল্ড কালারটাকে কি করব স্যার, অফ করে দিব, ফিল্ড কালারকে অফ করলাম, এবং স্ট্রোক কালারটিকে একটা ইয়েলো কালার দিলাম, দিয়ে কি করব স্যার, আস্তে আস্তে বাড়াবো। বাড়ায় এইভাবে কি করব স্যার, একবার ফাইল থেকে যাব, লেখা থাকবে কি কি ফরম্যাটে সেভ করতে হবে, সেভ, সেভ যে কোথায় সেভ করব, ডেস্কটপে আমার নিজের নামে জব3-তে সেভ করব। এটা কি সেভ হলো স্যার, পিএসডি ফাইল। আবার কি বলবে, একটা পিএনজি ফাইল অথবা যেই ফাইলই বলুক, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যাব, যাওয়ার পর কি করব, পিএনজি ফাইল ট্রান্সপারেন্সি সহ সেভ করব। করলাম, করে কোথায় সেভ করব, জব3 নামের ফোল্ডারে সেভ করছি। এতটুকুই হচ্ছে আমার কাজ।